রবীন্দ্র জয়ন্তীর পবিত্র আবহে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ এর উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ী নাটমন্দিরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, সুর, কবিতা ও চেতনার আবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। ডক্টর শ্রাবণী চক্রবর্তী ও কৌশানী চক্রবর্তীর সুচারু পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয়, অনুভব ও সমাজসেবী রবীনা ঘোষ। গান, আবৃত্তি ও নৃত্যের অপূর্ব পরিবেশনায় রবীন্দ্র চেতনার এক গভীর আবহ সৃষ্টি হয়। এই আয়োজন ছিল কবিগুরুর প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ এবং বাঙালির সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। নমস্কার। ওকে। না হয়েছে নারী নেত্রী, বিভিন্ন সামাজিকের দিক নির্দেশক রবীন্দ্রনাথই উত্তর দিয়ে বরণ করে দিচ্ছেন। ধন্যবাদ দিদিকে। সাথে সাথে মেহমান দিদি বরণ করে দিচ্ছেন অভিনেতা স্বাগত। আজকে এই যে রবীন্দ্র জয়ন্তী একটা উৎসব, এটা নিয়ে আপনার মূল মন্তব্য কী? অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের কিংবা আমাদের খুব গর্বের এবং আবেগের একটা জায়গা। তো আজকে যদিও 25শে বৈশাখ নয়, কিন্তু কালকে কোনো রকমভাবে আমরা সেটাকে অ্যারেঞ্জ করতে পারিনি। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তো অনেক রকমের জায়গা, স্পটের ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা 25শে বৈশাখের পরিবর্তে আমরা 26শে বৈশাখ করছি। আমরা চাই রবীন্দ্রনাথকে সেই ওনার জন্মদিনে স্মরণ করছি এবং তাকে যে আমরা আজকে শ্রদ্ধা জানিয়ে যে প্রোগ্রামটা শুরু করব এবং সেখানে কিছু নতুন প্রতিভা শিল্পী যে তুলে ধরে, মানে কৌবনী সঙ্গীত সাংস্কৃতিক মঞ্চ, যার কর্ণধার হচ্ছে আমাদের প্রিয় সকলের শ্রাবণীজি, এবং উনি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নতুন শিল্পীদের জন্য করে দেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো একটা মানুষ হিসাবে, মানবিকতা হিসাবে আমি দিদির কাছে আছি এবং আগামী দিনেও থাকবো। আর আশা করবো দিদি এইভাবে এগিয়ে চলুক এবং দিদিকে যেভাবে যতটা আমার দিয়ে সম্ভব হবে আমি সাপোর্ট করে যাব। আপনার নাম? আমার নাম ডক্টর শাশ্বতী দাস। আমি একজন সোশ্যাল ওয়ার্কার। থ্যাংক ইউ।
গোবিন্দ রবীন্দ্র স্মরণে আপনি জয়ন্তী উৎসবে কী বলতে চাইছেন? আজকে আমাদের যদিও আজকে 26 তারিখ 25 তারিখের অনুষ্ঠান অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করছি। যেহেতু পুরো মাসই তো রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি, তবে খুব একটা মনে হয় বেশি দেরি হয়নি। আমাদের কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তবে এই অনুষ্ঠান একদম প্রথম আমরা করছি এবছরে, শুরু করেছি আমরা। আশা করি অনুষ্ঠান সবার ভালো হবে এবং সেই আশা নিয়েই আজকে আমরা অনুষ্ঠান করতে চলেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের হয় কৌবনীর তরফ থেকে, বিভিন্ন ধরনের মঞ্চ অনুষ্ঠান আমরা করে থাকি। ইনফ্যাক্ট আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান হয়, তবে এই অনুষ্ঠানটা একদম আমাদের আজকে নতুন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। অবশ্যই আপনাদের যারা এখানে এসছেন সবার আমাদের অনুষ্ঠানে এসে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এই অনুষ্ঠান কভার করার জন্য এবং আসার জন্য। আপনাদের এই সংস্থা কি রেজিস্ট্রেশন সংস্থা? অবশ্যই অবশ্যই। আপনাদের এই সংস্থার থেকে আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আগামী দিনের জন্য কি বার্তা দেবেন সমাজকে? দেখুন, মঞ্চ পাওয়া এবং মঞ্চ ক্রিয়েট করলেই তো খালি হয় না, মঞ্চ পাওয়া আজকের ডেটে নতুন নতুন শিল্পীদের মঞ্চে তুলে ধরা, এটা আমাদের জন্য বা আমরা যেভাবে শুরু করেছি, অনেকেই করে, কিন্তু আমরা যেভাবে শুরু করেছি একদম ছোট ছোট শিল্পী বন্ধুদের মঞ্চে তুলে নিয়ে আসি, এবং যারা মঞ্চ সেভাবে পায় না, যেরকম অনেক বয়স্ক মানুষরা আছেন, যাদের কৃতি মানুষজন আছেন, যারা বিভিন্ন মঞ্চ আগে করেছেন কিন্তু এখন আর মঞ্চ পাচ্ছেন না,